আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা উত্তরাতে সুন্দর একটি নার্সারিতে চলে এসেছি। আজকে আমরা এই নার্সারিটি সম্পূর্ণ আপনাদেরকে ঘুরে দেখাবো এবং নার্সারির যে পরিচালক তার সাথে বিভিন্ন বিষয়ে কথা বলবো, গার্ডেনিং বিষয়, নার্সারি বিষয়। তো আশা করি আপনারা ভিডিওটি দেখে ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। ওয়ালাইকুম ভাইজান, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। জি, আমরা আপনার নার্সারিতে এসে সম্পূর্ণ ভিজিট করে দেখলাম নার্সারিটা খুবই সাজানো গোছানো এবং নার্সারিটা অনেক প্রজাতির গাছ রয়েছে। তো আপনি এই নার্সারির সাথে কতদিন পর্যন্ত জড়িত আছেন? আমি প্রায় 1.5 বছর ধরে আছি নার্সারি জগতে। 1.5 বছর পর্যন্ত। আপনাদের এই নার্সারিতে অনেক ধরনের গাছ দেখতে পাচ্ছি। তো কিরকম ভেরিয়েশনের গাছ পাওয়া যাবে? কত প্রকার কি গাছ পাওয়া যায়? এটা বিভিন্ন ভ্যারাইটি আছে। আমি যদি একটা মোটা দাগে বলি, এখানে ফুল জাতের আছে, ফল জাতের আছে, ইনডোর বা আউটডোর প্ল্যান্টের বিভিন্ন শোপিস আছে, ঔষধি আছে, বনজ আছে, বিভিন্ন প্রজাতির হয়। তার মানে প্রায় মোটামুটি সব ধরনের ভেরিয়েশনই পাওয়া যায়। সব ধরনের ভেরিয়েশন পাওয়া যায় এবং শাকসবজি, সিজনাল শাকসবজির আইটেম আমাদের আছে। আপনাদের দেখলাম অনেক বড় নার্সারি। তো গাছপালা কিরকম চাহিদা, ভিজিটর কিরকম বা কাস্টমার কিরকম আপনাদের? জি আলহামদুলিল্লাহ, ভিজিটর আশানুরূপ। হয়তো বা ছুটির দিনগুলোতে ভিজিটরটা বেশি হয়, সরকারি বা বিভিন্ন অকেশনে ভিজিটর বেশি হয়। আর গাছের চাহিদা যদি বলি, সিজনাল চাহিদা, যেমন এখন ফুলের সিজন প্লাস সবজি, তো এই সময়ে এইগুলোর চাহিদা বেশি হয়। আবার বর্ষাকালীন সময়ে ফল জাতীয় এবং বনজ জাতীয় গাছের চাহিদা সবচেয়ে বেশি হয়। এটা মানে যখন যে সিজনটা আসে সেই সিজন অনুপাতে গাছের চাহিদা বেড়ে যায়। সিজনাল গাছের চাহিদা একটু বেশি, চাহিদা বেড়ে যায়। জি ভাই, আপনাদের গাছপালা এবং নার্সারিটা দেখলাম খুবই আমার কাছে সতেজ মনে হচ্ছে এবং তরতাজা। আপনার দেখতে খুবই ভালো লাগে। অনেক নার্সারিতে আমরা গিয়েছি, তো গাছ মরা দেখা যায়, বিভিন্ন রোগ, এই সমস্যা ওই সমস্যা। তো আপনাদের নার্সারি কি রকম যত্ন নেন যে এত সুন্দর সুন্দর গাছপালা দেখতে ভালোই লাগে? যে যারা বাগান করে, বাড়িতে বাগান করে, ইনডোর প্ল্যান্ট করে, তারা একটু তাদের বিষয়ে টিপস দেন যে তারা কিভাবে যত্ন নিতে পারে। যদি যত্নের কথা বলি, আমি প্রথমত ধন্যবাদ দিব আমার সকল স্টাফদেরকে, যারা নিরলসভাবে বাগানে তাদের পরিচর্যা করছে, পরিশ্রমটা দিচ্ছে। এখানে যত্নের ক্ষেত্রে পানি তো একটা বড় ফ্যাক্টর। এখানে নিয়মিত পানিটা দিতেই হয় এবং সবচেয়ে বড় কথা হলো যে ভ্যারাইটি গাছ ভ্যারাইটি মাত্রার পানি তারা গ্রহণ করে। গাছ কম পানি তার প্রয়োজন হয়, কোনো গাছে বেশি পানি প্রয়োজন হয়, এটা জেনে বুঝে দিতে হয়। আর পরিচর্যার জন্য আমরা সাধারণত জৈব সারটাই বেশি ব্যবহার করি। আপনার কেঁচো সার, জৈব সার এগুলোই বেশি ব্যবহার করি। অনেকে হয়তো বা ওই যে গাছের জন্য রাসায়নিক সার, কথার কথা আমি ফলে দিলাম বা ফুলে দিলাম, সেগুলো আমার এখানে খুব তরতাজা, কিন্তু কোনো ক্লায়েন্ট তার বাসায় নিয়ে গেলে সেখানে আর সেই রেজাল্ট পায় না। যেটা আমাদের বাগানে আমরা কখনো করি না। আমরা যা জৈব, যা প্রাকৃতিক, সেগুলো ব্যবহার করি নিয়মিত। আমরা অনেক জায়গায় অনেক ছাদ বাগান ভিজিটে যাই, তো তাদের প্রধান একটি সমস্যা হচ্ছে তারা গাছ নেওয়ার পর গাছের নার্সারিতে খুবই সুন্দর ফলের সাথে গাছ নেয় বা খুবই সতেজ আকারে গাছ নেয়, বাসায় নিয়ে লাগানোর পর দেখা যায় গাছটি আপনার নষ্ট হয়ে যায় বা বিভিন্ন পোকার আক্রমণ, ঠিকভাবে ফল দিচ্ছে না, গাছ শুকিয়ে যাচ্ছে। এটার মূলত কারণ কি একটু যদি বলতে? হ্যাঁ, কিছুক্ষণ আগেও আমি যেটা বলছিলাম যে এটা একটা বড় কারণ আমি মনে করি যে এখানে বিভিন্ন নার্সারি মালিকরা আছেন, বা আমি যদি বলি এক কথায় কিছু অসাধু ব্যবসায়ী আছে, তারা গাছে কিছু রাসায়নিক এবং আপনার হরমোন টাইপের মেডিসিন ইউজ করে, যার কারণে বাগানে থাকাকালীন তার ফলের বলেন, ফুলের বলেন বা অন্যান্য গাছ বলেন সতেজ থাকে, সুন্দর থাকে। কিন্তু বাসায় নিয়ে যাওয়ার পরে যেসব ক্লায়েন্টরা জানে না যে এখানে আসলে কি মেডিসিন তারা ইউজ করেছে, তারা তো সেই মেডিসিন সাথে জানেও না এবং পাবেও না। সেই ক্ষেত্রে ওই ঔষধটা, ওই মেডিসিন না দেওয়ার কারণে গাছের সেই সতেজতা হেরে যায় এবং যে টাইপের ফুল বা ফল আসার কথা সেটা আর আসবে না। এবং তার চেয়ে বড় কথা হলো যে একটা গাছ স্বাভাবিকভাবে উঠতে থাকলে তার যে উন্নতিটা হতে থাকে, এইটা যখন যারা রাসায়নিক ব্যবহার করে তারা তো এটা ওভারফ্লো আকারে এটা ব্যবহার করে। এটা যখনই দেওয়া বন্ধ হয়ে যায়, তখন গাছটা আরো বলা চলে যে স্বাভাবিক গতির চেয়ে অনেক বেশি ক্ষতির সম্মুখীন হয়ে যায়, হঠাৎ বাধাগ্রস্ত হয়ে যায়। যার কারণে দেখা যায় যে অনেক ক্ষেত্রে গাছগুলো রক্ষাই করতে পারে না, শুকিয়ে যায় বা মারা যায়। আর এটা একটা বিষয় যে এটা অসাধু ব্যক্তিদের, ব্যবসায়ীদের জন্য তারা এই কাজটা হয়তো বা করে। যে এখান থেকে আমরা আলহামদুলিল্লাহ রবের প্রতি শুকরিয়া যে এখান থেকে আমরা পুরোপুরি বিরত আছি। আমাদের বাগান থেকে যদি কেউ কোনো ফুল বলেন, ফল বলেন, গাছ বৃক্ষ যায় নাই, তারা এই রাসায়নিক এবং হরমোন মুক্ত গাছগুলি পাবে ইনশাল্লাহ। আর রইল বাকি আপনার কিছু পরিচর্যা, সাধারণ পরিচর্যা, যেটা হয়তো বা অনেকে গাছ কিনে নিয়ে যায়
কিন্তু বাসায় গিয়ে সেই পরিচর্যাটা হয়তো বা বোঝে না। যেমন নিয়মিত পানি দেওয়া, নিয়মিত তাতে হয়তো বা জৈব সার দেওয়া, কিন্তু সেটা পরিমিত। কোনো একটা গাছ কি পরিমাণ তার লাগবে, আমরা সাধারণত ক্লায়েন্টদেরকে বলে দিই যে এটাতে এই সময় পর্যন্ত এই জিনিস দিবেন। মানে যে নিয়ম বা সাধারণ নিয়ম যেগুলো, সেগুলো মেনে যদি গাছ পরিচর্যা করে তাহলে গাছ নষ্ট হওয়ার সম্ভাবনা আমার নেই। অনেকে আছে যারা মানে অতি পরিচর্যার কারণেও গাছ অনেক সময় নষ্ট করে ফেলে। হ্যাঁ, পরিচর্যাটা মূলত গাছের ভ্যারাইটির উপর ডিপেন্ড করে, তাই না? বাগানটা ঘুরে দেখলাম যে আপনাদের অনেক জায়গায় আপনারা জিও ব্যাগ ব্যবহার করছেন, তো সেক্ষেত্রে আবার অনেক জায়গায় টবও ব্যবহার করছেন। সেক্ষেত্রে আপনার কাছে কোনটা ভালো মনে হয়, জিও ব্যাগ নাকি মাটির টব? মানে প্রথম কথা হলো জিও ব্যাগটা পরিবেশের জন্য ভালো, আর দ্বিতীয় কথা হলো যে এটার ক্যারিং অর্থাৎ পরিবহনটা সহজে করা যায়, এর পানি নিষ্কাশনটা খুব মানে পরিমিত মাত্রা, মানে যেটা প্রয়োজন সেই মাত্রায় থাকে। সব মিলিয়ে জিও ব্যাগ তো অবশ্যই মানে ভালো আর কি। আবার স্বল্প মূল্যেও পাওয়া যায়, স্বল্প মূল্যে পাওয়া যায়, এবং এখন বলা চলে যে জিও ব্যাগ মোটামুটি স্বল্প মূল্যে তো বটে, সহজে পাওয়ার বিভিন্ন অপশনও হয়েছে। যারা পৌঁছিয়ে দেয়, মানে এটা একটা সহজ সুবিধা হয়ে গেছে যে এটাকে আমরা এখন সহজে পাচ্ছি এবং আমরা সহজেই আমাদের ক্লায়েন্টদের কাছে পরিবেশন করতে পারছি। আবার গাছটা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করার জন্য কিন্তু জিও ব্যাগ সুবিধাজনক বা খুবই হালকা। আপনার দেখা যায় টপ অনেক সময় ভেঙে যায়, অনেক ভারী হওয়ার কারণে এক জায়গা থেকে অন্য জায়গায় সার্কুলেশনটা ভালো হয় না, স্থানান্তর করার জন্য সমস্যা হয়। জিও ব্যাগটা আবার অনেক ভ্যারাইটিস গাছ আছে যেগুলো আপনার যে বেশি পানি দিলে আপনার গাছগুলো নষ্ট হয়ে যায়। তো জিও ব্যাগের সুবিধাটা হচ্ছে কি, যেমন একটু দেখাও, জিও ব্যাগের এই যে আপনি যদি পানি দেন এই জায়গায় গোড়াটা পানি দিলে আপনার পানিটা এই জায়গা দিয়ে কিন্তু নিষ্কাশন হয়। জি জি জি, এটা যতটুকু প্রয়োজন গাছের অতিরিক্ত পরিমিত পানিটা সে রাখে। আপনি যদি গাছটা স্থানান্তর করতে চান তাহলে আপনি এই বেলটা ধরে যে কোনো জায়গায় স্থানান্তর করতে সহজে স্থানান্তর করা যায়। আবার গাছটা সেক্ষেত্রে আমরা সবাইকে বলি যে আপনারা জিও ব্যাগ ব্যবহার করেন। এটার কারণ হচ্ছে জিও ব্যাগ পরিবেশ বান্ধব, এবং আপনি একটা ড্রাম কিনতে 5 থেকে 700 টাকা চলে যায়, সেক্ষেত্রে আপনি 5টি জিও ব্যাগ ব্যবহার করতে পারছেন। আর ড্রাম আপনার 2 থেকে 3 বছরের ভিতরে নষ্ট হয়ে যায়। তো জিও ব্যাগ, একটা জিও ব্যাগ মিনিমাম 8 থেকে 10 বছর চলে যায়। সেক্ষেত্রে আমি মনে করি জিও ব্যাগ ভালো। তো আপনারাও ব্যবহার করেছেন অনেকগুলো, আপনারা তো আশা করি রিভিউ ভালোই পেয়েছেন। হ্যাঁ, এখন পর্যন্ত আমরা যা ব্যবহার করছি মোটামুটি ভালো পেয়েছি। তবে কিছু কিছু জিও ব্যাগ সরবরাহকারী আছে যারা হয়তো বা একটু মানের দিক দিয়ে অনেক সময় দুর্বলতার মানে পরিচয় দেয়। সেক্ষেত্রে যদি বলি যে এটা যদি গুণগত মান ঠিক রেখে সরবরাহ আমাদেরকে করা হয়, প্লাস আমরা ক্লায়েন্টদেরকে করি, তো সেক্ষেত্রে দেখা যায় আপনার কিছু অসাধু ব্যবসায়ী যারা বেশি লাভের আশায়, আপনার যেমন এটা ভ্যারাইটিস আছে জিও ব্যাগের, যেটা পাতলা মোটা, তারা ওই যে 300 জিএসএম ওইটাকে 500 বলে বিক্রি করে বেশি লাভের আশায়। সেক্ষেত্রে আমাদের সিরিয়াসটেক কোম্পানি থেকে আপনি 600 জিএসএম পর্যন্ত পেতে পারবেন। এটা সম্পূর্ণ আমাদের প্রোডাকশনে তৈরি করা এবং স্বল্প মূল্যে পাবেন আশা করি। তো জিও ব্যাগ নিয়ে আপনাদের পরিকল্পনা কি? সামনে কি সম্পূর্ণ জিও ব্যাগ ব্যবহার করার চিন্তা ভাবনা আছে? হ্যাঁ, অবশ্যই আছে। জিও ব্যাগ যেহেতু পরিবেশ বান্ধব, এটাকে পুরোপুরি আমাদের ডিস্ট্রিবিউট, মানে আমাদের নিজেদের এখানে প্রোডাকশন করা প্লাস ডিস্ট্রিবিউট করা আমরা জিও ব্যাগের মাধ্যমে যেন করতে পারি। তো আপনাদের তো খুচরাও বিক্রি হয় এবং মেবি হোলসেল পাইকারিও বিক্রি হয়। জি হ্যাঁ, সেক্ষেত্রে আপনাদের কেউ যদি শপে আসতে চায়, সরাসরি বাগান ভিজিট করে বা নার্সারি ভিজিট করে তো নিতে পারবে। সেক্ষেত্রে আপনাদের লোকেশনটা যদি একটু বলে দেন। আমাদের লোকেশনটা যদি বলি, উত্তরা 17 নম্বর সেক্টর। তবে সহজ কথা হলো যে উত্তরা সাউথ রেল স্টেশনের ঠিক নিচেই আমাদের। আপনারা যদি এরকম সুন্দর সুন্দর নার্সারি গার্ডেনিং রিলেটেড ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, অথবা আপনারা গার্ডেনিং এর যে কোনো প্রোডাক্ট সম্পর্কে জানতে অথবা জিও ব্যাগ সম্পর্কে জানতে যদি কেউ জিও ব্যাগ নিতে আগ্রহ থাকেন তাহলে সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের অফিস ভিজিট করতে চলে আসতে পারেন। মিরপুর শেওড়াপাড়া মেট্রো রেল স্টেশন 310 নম্বর পিলারের পশ্চিম পাশে অগ্রণী ব্যাংকের নিচতলায়। আসসালামু আলাইকুম। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।